नियर लोकल हॉस्पिटल से दिल्ली दिल्ली শ্রমিক থেকে কিসে আসবে এখন? চলো 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 লিখে লিখে আমার গাড়িটা আছে পরে আসবো। কিভাবে লাগলো? এইভাবে পাথর দিদি হচ্ছেটা কি? আমি মুখ করাবো আন্টি। এটাই বলে বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনাকে উঠতে হলো। আপনি খগন মুর্মুকে, বিজেপির বিধায়ককে ফ্র্যাকচার করিয়ে আপনার ওই পিঙ্কি বেগম এবং তার ওই ঠান্ডা পান্ডা রোহিঙ্গা মুসলমানগুলো, ল্যাংটো মুসলমানগুলো, ওই গুখাবা মুসলমানগুলো যারা ওই দেশে ভাজ্যতে না, এই দেশে আপনার মাধ্যমে সেন্টার নিয়ে মজা নিচ্ছে, আর আমাদেরই দেশের লোককে, আমাদেরই দেশের জাতকে, আমাদেরই দেশের পার্টির লোককে মাথা ফাটিয়ে দিচ্ছে, মানে জানসে মারার চেষ্টা। যেভাবে খগেন মুর্মুকে আপনি, এ ষড়যন্ত্র আপনারই, আর শঙ্কর ঘোষকে যেভাবে আপনি নাটক করালেন আর করিয়ে এখন ভদ্রলোক সাজার জন্য মিডিয়ার সামনে এসে প্রধানমন্ত্রীকে এবং পুরো ভারতকে দেখালেন যে আমি এসব পছন্দ করি না, আমি এতে দায়ী নয়, ওরা করেছে। আপনি ড্রামা দিদি ভালো করতে পারেন। আপনি চলে গেলেন খগেন মুর্মুকে দেখতে। এই জন্য আমি বললাম বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি দেখলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ওখানে পৌঁছে গেছে, রাজ্যপাল পৌঁছে গেছে, কিরণ রিজিজু পৌঁছে গেছে, এবার প্রধানমন্ত্রীও কমেন্টস করে ফেলেছে, স্পিকারও, দিল্লির স্পিকারও কমেন্ট এ নিয়ে অ্যাকশন নিচ্ছে। চারিদিক থেকে যখন অ্যাকশন আপনার উপরে চাপ পড়লো, তখন আপনি কালকের অ্যাকশনটাকে আজকে আপনি রিয়াকশন ভাবে নিচ্ছেন, আর এই রিয়াকশনে পরে আপনি ওখানে গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে। এই ড্রামাগুলো আপনি শিখেছেন কোথা থেকে? ওই টালির বাড়ির থেকে, হরিশ্চন্দ্র স্ট্রিট থেকে? আপনি পারেন বটে মাইরি, আপনি পারেন। আপনার দিন পুরিয়ে এসছে। 2026-এ যে আমাদের যে হিন্দু সমাজটা, আপনারা যে তামাশাগুলো দেখছেন, আপনার ভোটারগুলো এটা বুঝতে পেরেছে আপনি যে কি যন্ত্র। আপনি লিখে রাখুন 2026-এর বিধানসভার ভোটে আপনার 12টা বাজছেই বাজছে। আর এই আমার নয়, আমি কিছু জ্যোতিষকেও পড়েছি, শুনেছি,
এবং বড় বড় পলিটিশিয়ানরাও এক কথাই বলছে, রাস্তাঘাটে যে আপনার ভ্যান্ডার আছে না, ভ্যান্ডার মধ্যে আপনাকে বসে বসে গালাগালি দিচ্ছে, এই কি কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, মা কালী আপনি মেয়ে ছেলে, আপনার সামনে এসব বলা যাবে না, ফেসবুক এগুলো বলা যাবে না। আপনার পুরো বংশ তুলে, আপনার পুরো পার্টি তুলে, আপনার পার্টির লোককে, আরে আমি কোনো বাতলাবাজি করছি না, চাইলে আমি এগুলো ভিডিও করতে পারি, কিন্তু এই আপনার লোক শোক এই গরিব মানুষকে কেলাবে কেন? ভ্যান্ডারে, সবজির ভ্যান্ডারে এগুলো বেশি কথা হয় আপনাকে নিয়ে। কেউ চাকরি করে, কেউ আপনার ডিউটিতে যায়, আপনার সান্টা পান্ডারা ওদের পাড়া ধরে এদের অত্যাচার করবে সে ভয় বলতে পারেন। আর আমরাও ভিডিও করি না, আমরা ওদের বিপদে ফেলতে চাই না, কেন আমরা জানি আপনি পশ্চিমবাংলাটাকে পুরো গুন্ডারাজে পাল্টে দিয়েছেন। পশ্চিমবাংলাটা পেটের ওপরে দাঁড়িয়ে আছে, বোমের ওপরে দাঁড়িয়ে আছে, আর এই রোহিঙ্গা মুসলমানগুলোকে আপনি লেলিয়ে দিয়েছেন। আপনারই তো লালানো কথাবার্তা না, খন্তি দিয়ে মারো, হাতা দিয়ে মারো, মেরেছে। সিআরপিও সঙ্গে ছিল, সিআরপিও আঘাত হয়েছে। আচ্ছা, আপনার লজ্জা করে না? এই দেশটা, আপনি একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে আপনি এই দেশের মন্ত্রীকে যাতা বলেন, এই দেশের সংবিধানকে আপনি মেনে চলেন না, আপনি যা পারছেন তাই করছেন। A to Z চুরি নিয়ে যে টিএমসি পার্টিটা করে না, পুরো ওয়ার্ল্ড জানে এই ব্যাপারটাকে। আপনার লজ্জা করে না? ডিপ স্টেটের হাত ধরে আপনি এই দেশটাকে বরবাদ করতে চাইছেন, বাংলাদেশ বানাতে চাইছেন। আপনার লজ্জা করে না? যেই মাটিতে খেয়েছেন আপনি, যেই মাটিতে আপনি শিক্ষা নিয়েছেন, যেই মাটিতে বড় হয়েছেন, যে মাটিকে মা বলে বড় হয়েছেন, আপনি সেই দেশটাকে এইভাবে বরবাদ করছেন এই মুসলমান, এই কাঠ্ঠারপন্থীদের হাত ধরে, জিহাদিদের হাত ধরে, জামাতদের হাত ধরে। আপনার লজ্জা করে না? কে যে যা বলছে বলতে দাও, আমি তো গদিটাকে আঁকড়ে ধরবো। আপনি দেশ চালাতে পারছেন না তো কেন গদিটা ছেড়ে দিচ্ছেন না? চারিদিকে মানুষ আপনাকে এই বলছে, সাজেশন দিচ্ছে, আর কটা বাঁদরের বাচ্চা আপনারা টিভিতে ছেড়ে দেন, বোঝাতে নেমে যায়। আপনি ঘাবড়াবেন না, আপনারও ওপর অ্যাকশনগুলো, আপনি যে অ্যাকশনগুলো করছেন না এখন, আপনারও ওপর যখন আপনি ভোটটা হেরে টুকটুক করে নবান্ন থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসবেন, তারপরে কিছুদিন পরে আপনার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আপনি তো বলেন আপনার নামে কোনো কেস নেই, দেখবেন কী করে কোথা থেকে কেস হয়ে গেল, চারিদিক দিয়ে কেস হবে আপনার উপরে। দেখবেন, আপনি দেখবেন আপনার বহুত বাজে দিন ফিরে আসছে, আপনাকে জেলে যেতেই হবে। আপনি যা যা করে আছেন আপনাকে ছাড় দেবে না মোদী সরকার। খালি একবার যদি 2026-এর ভোটটা যদি আমাদের এই জনতা বিজেপিকে দিয়ে দেয়, তো ভাববেন যে আপনার 12টা বেজে গেছে। আর এমনি বাঁচবে, পুরো ভবিষ্যৎবাণী করা আছে। আপনার ওই যে বসে আছে না আইপ্যাক, ওই আইপ্যাকের আপনার দিয়ে টাকা মারছে, আর আপনাকে যা তা যুক্তি দিয়ে টাইম পাস করছে। আপনি ভাবলেন আমি এখন যাবে খুব এখন মুরগুলোকে দেখতে, তো পাবলিককে সেম টিভি নেবেন যে দেখো আমি তো গেছি, আমি তো চাইনি, আমার লোকেরা করেছে, তো আপনি কেন অ্যারেস্ট করাচ্ছেন না তাদেরকে? এখন পর্যন্ত একটারও অ্যারেস্ট হয়নি, সবগুলো রোহিঙ্গা মুসলমান, তারা বলেছে দিদির সৈনিক। আপনি কি ভাবছেন কেউ তো অ্যারেস্ট করবেন না? আপনাকে করতে হবে। আপনি কেন আপনার ঘাড় করবে? আপনি হতে পারেন পুলিশ মন্ত্রী, ভারতের দেশের আইনের ওপরে নয়। সংবিধান বলে একটা জিনিস আছে আমাদের পশ্চিমবাংলায়, ভারতে। আর আপনি ভাবছেন ওই রোহিঙ্গা মুসলমানগুলোকে নিয়ে আর ফেক মুসলমানগুলোকে নিয়ে আপনি হিন্দুদের ভয় দেখিয়ে দেবেন। এইসব মার কখনো আপনি জেপি নাড্ডাকে অ্যাটাক করাচ্ছেন, কখনো আপনি ওই অ্যাটাকগুলো আপনিই করাচ্ছেন, কখনো শুভেন্দুদার পরে অ্যাটাক করাচ্ছেন। বাকি রইল কেউ? আর আপনি দোষ হাজার একটা করেন, করে নিজের উপরে দোষটা না দিয়ে বাইরের লোককে চাপেন। আমি জানি যে আপনি রাতে আজ বিকালের মধ্যে এদেরকে অ্যারেস্ট করাবেন, নাহলে কালকে তো শুভেন্দুদা হাইকোর্ট যাচ্ছে। আপনার কেন আপনার ঘাড় করবে? যেখানে রাজ্যপাল চলে গেছে, কিরণ রিজিজু চলে এসছে, ক্যাবিনেট মিনিস্টার পর মিনিস্টার ঢুকছে, আপনি কেন আপনার ঘাড় করবে? আপনি আপনার ওই রোহিঙ্গা মুসলমান ভোটারদের বাঁচাতে পারবেন না, আর আমরা হিন্দুরা আপনাকে ভোট দিচ্ছি না। লিখে রাখুন, আপনাকে যে দিদি বলি না, আপনার বাবার সৌভাগ্য। আপনার মতন একটা কুলাঙ্গার মেয়ে ছেলেকে আমাদের দিদি বলতে হয় কেন? আমরা তো হিন্দু, আমরা সনাতনী, আমাদের শিষ্টাচার, আমাদের নোংরামি শেখায় না। গালাগালি তো আপনার পেট ভর্তি আছে। সরকারি চাকরি করি, আর এমনিতেও আমরা দেবো না, কেন আমরা একটা স্টেট চালাই, একটা প্ল্যাটফর্ম চালাই। তা বলি ও দিদি হচ্ছেটা কি? একেই বলে ঠেলায় পড়লে বিড়াল গাছে চাপে। আপনি তাই করেছেন। আপনি ভালো ড্রামা করতে পারেন। আপনি কেন এলেন পলিটিক্যাল দুনিয়ায়? আপনি তো ভালো, ওর থেকে ভালো আপনার বাড়ির সামনে থেকে হরিশ্চন্দ্র স্ট্রিট থেকে পাশে টালিগঞ্জ ছিল, আপনি ভালো অ্যাক্টিং করতেন। একটা পার্টি তৈরি করলেন, পার্টিটার নাম হলো চোর। সিএম চোর, এমএলএ চোর, এমপি চোর, বিধায়ক চোর, এক থেকে নিচে মানে নিচের যে লেভেলের মেম্বার আছে তার থেকে একদম এক পর্যন্ত আপনি পর্যন্ত সবগুলো চোর। আর চারিদিকে লব ঘুরে বেড়াচ্ছে হাওয়াই চটি। আসল চোরকে হাওয়াই চটি মানে আপনি।
আরে আপনার এই চটিটা এত ফর্সা থাকে কেন সারাদিন? আমি তো কোনোদিন নষ্ট হতে দিই না, কালো হতে দেখি না। আমরা চটি করি, 5-6টা চটি আছে, আমরা চটি করি, আমাদের কালো হয়েছে, আপনার কেন হয় না? সবাই বলতে শুরু করেছে, ওই তৃণমূলের যে বিধায়ক এমপি এমএলএগুলো আছে না, এত চাটে, পুলিশগুলো এত চাটে, ওই দলদাস পুলিশগুলো ওদের আপনার দিদির চটি নোংরা হয় না। যাই হোক, এটা পাবলিকের কথা, আমার কথা না। হ্যাঁ, তা PNN ভাইরাল ইন্ডিয়া যে স্থানটি, প্ল্যাটফর্মটি আমি তৈরি করেছি আপনার থেকে, আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে চালাই, আর আপনি বাদবাকি তো সবই জানেন। আপনার হাওড়া মনে আছে, হাওড়া আইন অমান্য করেছিলেন, আমি আপনার পাশেই দাঁড়িয়েছিলাম মল্লিক ফটক জেলে, সিগনেচার করেছিলাম, আপনি আমাকে ভালো করেছেন, কারণ আমি জানি একটুখানি যে মমতা দিদি যদি একবার কাউকে দেখে নেয় কোনোদিন ভোলে না, আর তার মধ্যে আমিও একজন। যাই হোক, আপনার 2026-এ বিদায় হচ্ছে, আগে থেকে টাটা দিতে শুরু করলাম, কেন আপনার পার্টি আর আপনার ওই সাঙ্গা বাঙ্গা যা করছেন, আপনি আর 2026-এ ফিরে আসছেন না। একটু জ্যোতিষকে দেখান, আপনার এত বড় বড় জ্যোতিষ আছে, একটু দেখান যে এগুলো করেও কি পারা যাবে। আপনি একটা বিশাল চেষ্টা লাগিয়ে যাচ্ছেন, ওই চেষ্টা লাগাতে গিয়ে এইসা জায়গা পুটাক করে দিচ্ছেন যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা অন্য। আর হিন্দু ভোটার, এবার আপনার ওখান থেকে কিছু ভোটার তো হিন্দু খসে আসবেই এদিকে। অলরেডি বিধায়করা মনে মনে চিন্তা করছে এগুলো কি হচ্ছে, আপনার বিধায়করা নিজের মধ্যে বলা করছে, আরে এগুলো কি হচ্ছে, কেন এই হিম্মতটা আপনি করে দিচ্ছেন। আজকে বিজেপির লোক যে আপনার পার্টির লোক মারছে, কালকে হয়তো আমাদেরকে ভক্ত গিয়ে আপনাদের পার্টির লোককে মারবে, তখন আপনি কি করবেন? এটা কোনোদিন চিন্তা করেছেন? এই যে অ্যাকশনগুলো করছেন, রিয়াকশনও তো হবে। হ্যাঁ, আপনি এটা, আরে ছাড়ুন, আপনার হাত দিন চলে এসছে, বাই বাই। রামকে গালাগালি এই দেশে দেওয়া চলবে না, এটা হিন্দুর দেশ, এটা সনাতনী দেশ, আর আমরা RSS লোক আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ভালো থাকুন, ভালো রাখুন। এত বড় দুর্যোগ হয়েছে, গিয়ে পাশে দাঁড়ান, তাদের কিছু হেল্প করুন। দিল্লি টাকা পাঠাচ্ছে, টাকাগুলোর মধ্যে দিয়ে একটু কাটুন, গরিবগুলো পেছনে খরচা করুন। লোককে সবসময় বোকা ভাববেন না, ঠিক আছে? আপনার চালাকেই আপনাকে খাচ্ছে একটু একটু করে। এই যেভাবে খগন মুর্মুকে মারা হলো, শঙ্কর ঘোষকে মারা হলো, আর আপনি এখন ড্রামা করার জন্য হসপিটালে দেখতে গেছেন, পাবলিক সিম্পিতি নিতে, যে না দিদি তো দেখতে গেছিল, না দিদি তো ভালো, গ্রামের লোকরা চিন্তা করবে না, দিদিকে এই বছর ভোটটা দিয়ে দিই না। আর হচ্ছে না, সবাই আপনাকে নিয়ে অধৈর্য হয়ে গেছে, হিন্দু সমাজটা, সনাতনী সমাজটা অধৈর্য হয়ে গেছে গিয়ে। ভোট পর মোদিজি, ভোট পর বিজেপি, সবাই বলছে। আপনি লিখে রাখুন। আর বুলডোজার তো চালাবে শুভেন্দুদা আপনার বাড়িগুলো, এই যে বাড়িঘরগুলো বানিয়েছে না, তাজমহল, আপনার ভাইপোকে, ওহো কী যে হবে আমি চিন্তা করছি এখন থেকে। দিদি বলে কথা, হরিশ্চন্দ্র স্ট্রিট, কালীঘাট, 16-17 বছর আড্ডা মেরেছি ওই এলাকাটায় আমি। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ওই রোহিঙ্গা মুসলমানগুলোকে বলে রাখুন যে যেদিনকে বিজেপি ওইখানে বসবে নবান্নর গতিতে, এক আমরা বুলডোজার লুঙ্গি খুলে এপার থেকে ছুঁড়ে ওপার ফেলবো এক একটাকে। যেভাবে মাথা ফাটিয়েছে, যেভাবে ওই পিঙ্কি বেগমকে বলে রাখি, বি কেয়ারফুল ম্যাডাম, আপনি ভারতে আছেন, আমরা যত ভালোবাসতে জানি না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকুন, ভালো রাখুন। আপাতত আপনি তো মাস্টার মাইন্ড, আপনাকে দিদি দিয়েছিল খবর, এগুলো করো সেগুলো করো, বা আপনার নেতারা দিয়েছিল, নেতাকে দিদি দিয়েছিল। এবার আপনাদের উপরে নিশ্চয়ই NIR হবে, ইনকোয়ারি বসবে, আপনি জেলে যাচ্ছেন। আপনার যে অঞ্চল সভাপতি, আপনি ওখানে যে দাঁড়িয়ে যে দাদাগিরিগুলো করেছে না, ওর জন্য আপনাকে ভুগতে হবে। রেডি হয়ে নিন, আপনাকে মমতা দিয়ে বাঁচাতে পারবে না। এই দেশের সংবিধান আছে না, বাংলাদেশ থেকে আপনাকে ওই সুৎখোর লোকটা, শালা শুয়োর লোকটা ইউনূস আপনাকে বাঁচাতে আসবে না। বি কেয়ারফুল। বাংলাদেশে যেগুলো মেরেছো, বাংলাদেশ তোমার আমরা তাড়িয়ে ছাড়বো, ততক্ষণ আমরা শান্তিতে বসবো না। জয় ভবানী, জয় ভারত, বন্দে মাতরম। ভোট পর মোদিজি, ভোট পর বিজেপি। এখনও যদি আপনারা চুপচাপ থাকেন, কিছু না বলেন, না বোঝেন, তাহলে আপনাদের মতন বোকা নেই। আমি প্রত্যেকটা হিন্দু সেই নেতাগুলোকে বলছি, যারা MLA MP হয়ে TMC পার্টিতে বসে আছেন, আপনারাও চিন্তা করুন। আপনাদের পার্টি যেভাবে অ্যাকশন করছে, কালকে যদি রিয়াকশন হয় কী করবেন? আপনি একটা হিন্দু,
চিন্তা করবেন, সেকুলারকে এক পাশে রাখুন। সেকুলার